আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মোস্ট পপুলার এবং ভাইরাল তেলে ভাজা ব্রেড বম্বলিনি তৈরি করে দেখাবো, যেটা কোনো রকম ইলেকট্রিক বিটার বা কোনো রকম কোর্স করা ছাড়াই ঘরে আপনারা খুব সহজে এই রকম বম্বলিনি তৈরি করতে পারবেন। এই রেসিপিটা তৈরি করতে ছোট ছোট অনেকগুলো টিপস থাকবে, যেগুলো ফলো করলে আপনাদের এই রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মোস্ট পপুলার এবং ভাইরাল এই বম্বলিনিটা তৈরি করলাম। তার জন্য প্রথমে ডোটাকে পারফেক্ট করে তৈরি করতে হবে। তো চলেন দেখে নেই আমি কিভাবে এই ডোটা রেডি করলাম। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকেও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা রেডি হয়ে গেছে, এখন এভাবেই রেখে দেব। ডোটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি আর কিছুক্ষণ রেস্টে রেখে দিছিলাম, যেমন 5 থেকে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর ডোটা আমি হাত দিয়ে উঠিয়ে নিলাম, আর যেখানে আমি মথে নেব এই ডোটা ওইখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন হাতেও কিছুটা পরিমাণ তেল মেখে খুব ভালোভাবে মথে নিতে হবে। যেহেতু কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া হাত দিয়ে আমি তৈরি করে দেখাবো, এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ডোটা তৈরি করতে হবে। প্রথমে একটু এবড়ো থেবড়ো থাকবে, অগোছালো মনে হবে, অনেকটা শক্ত হয়ে গেছে, কিন্তু মথে নিতে নিতে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে, ওই ক্ষেত্রে আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে পারেন। শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটা একটু লং হবে। যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। এই একই প্রসেসে কিন্তু আপনারা এই ডোটা দিয়ে বনরুটি বা ডোনাট বা বম্বলিনি যেটাই তৈরি করেন একদম পারফেক্ট হবে। আর যেহেতু আমি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া তৈরি করতেছি, এই জন্য হাতের কসরত একটু বেশি করতে হবে। এইভাবে আমি 10 মিনিট পর্যন্ত এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে, আর এই রকম ডোই কিন্তু আমার প্রয়োজন এই বম্বলিনিগুলো তৈরি করার জন্য। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব, আর ছোট ছোট এইরকম লেচি কেটে নেব, যাতে করে সবগুলো লেচি এক সমান হয়। আর ঠিক এইভাবে গোল করে নিব। কোনোভাবেই কিন্তু ফাটা অংশটা দেখানো যাবে না। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা বন্ধ করতেছি। এভাবে বন্ধ করলে কিন্তু ভাজার পরও এবড়ো থেবড়ো দেখা যাবে না বা ফেটে যাবে না। এভাবে আমি সবগুলো ডো বানিয়ে নিছি। এখন এভাবেই রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন কিন্তু এই নাস্তাগুলো ভাজার জন্য পারফেক্টলি রেডি। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, আর তেলটা যখন সামান্য গরম হয়েছে ওই পর্যায়ে এই নাস্তাগুলো দিয়ে দিলাম। এখন একদম চুলার আঁচটা লো হিটে রেখে ভেজে নেব। কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, একদম পারফেক্ট হবে না। যখনই এক পাশ ভাজা হয়ে যাবে তখনই উল্টিয়ে দিতে হবে, আর ঠিক এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম।
যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। এখন আমি এই নাস্তাটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এখন ভিতরের পুরের জন্য ঘরে যদি আপনাদের নিউট্রেলা থাকে তাহলে ওইটা ব্যবহার করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি প্রসেসটা দেখিয়ে দিতেছি। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ চীনাবাদাম। এখন এই বাদামটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বাদামগুলো মচমচে করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন বাদাম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর বাদামগুলো ফেটে গেছে, তখনই চুলার আঁচটা বন্ধ করে দিবেন। যখনই বাদামগুলো পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে বাদামগুলো একদম পারফেক্টভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। যদি ভাজাটা পারফেক্ট হয় তাহলেই কিন্তু খোসাটা একদম পারফেক্টভাবে ছুটে যাবে। খোসাগুলোকে আমি ঝাড়া দিয়ে ফালাই দিছি, আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু বাদামটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই বাদামগুলো দিয়ে নিউট্রেলা বানাতে চলে যাব। এই জন্য সবটুকু বাদাম এখানে দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জগে। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। এখন একটা স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু নেড়ে দেব। এখানে আমি একটা ডেনিশের কৌটা নিছি। ডেনিশের কৌটা থেকে আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল, সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন ঢাকনা লাগিয়ে আবার খুব ভালোভাবে একটু বিট করে নিব। এই পর্যায়ে এসে আরও কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ কোকো পাউডার, আর অবশ্যই এখন আবার খুব ভালোভাবে একটু বিট করে নিব। যেহেতু বাচ্চারা খাবে এজন্য এখানে ভ্যানিলা এসেন্স দিলাম না, এখানে আমি চকলেট পেস্ট্রি দিয়ে দিলাম। এতে করে কালারটাও সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। এখন ঢাকনাটাকে লাগিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নিব। এভাবে আমি এই নিউট্রেলাগুলো তৈরি করে নিলাম। এখন চাইলে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। এখন এই মিশ্রণটাই আমি বম্বলিনির ভিতরে দিয়ে দিব। তার জন্য এইরকম একটা কাঠির সাহায্যে এইভাবে একটু ভিতরটা ফাঁকা করে নিব, যাতে করে ভিতরে পুরটা ভালোভাবে দেওয়া যায়। আর এই মিশ্রণটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নিছি, আর ঠিক এইভাবে দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আপনারা এখানে চাইলে চকলেট বা যে কোনো সিরাপ এখানে ব্যবহার করতে পারেন, তবে এটা দিলে বেশি খেতে ভালো লাগে। এখন একটু ইউনিক করার জন্য এখানে আপনারা চাইলে মাওয়া দিয়ে গড়িয়ে নিতে পারেন, আবার চাইলে শুকনো নারকেল কোড়া দিয়েও এখানে গড়িয়ে নিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে গড়িয়ে নিলাম, যাতে করে দেখতে একটু ইউনিক লাগে। দেখতেই পাচ্ছেন কত সহজে ঘরে পারফেক্টলি এই বম্বলিনিগুলো তৈরি করা যায়। কোনো রকম রান্নার কোর্স বা টাকা খরচ করে রান্না না শিখে এইভাবে আপনারা এই বম্বলিনিটা তৈরি করতে পারবেন। আশা করছি প্রথমবারই একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন। এখন এখান থেকে একটা আমি বম্বলিনি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।